উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে আগামী ২৯ মে অনুষ্ঠিত হতে যাচ্ছে দক্ষিণ আফ্রিকার জাতীয় নির্বাচন। ১৯৯৪ সালে বর্ণবাদ ব্যবস্থার অবসানের পর সপ্তমবারের মতো চলছে নির্বাচনের আয়োজন। নির্বাচনে জয়ের ধারা অব্যাহত রাখতে আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস চালাচ্ছে জোর প্রচারণা। প্রেসিডেন্ট সিরিল রামাপোসা সহ মন্ত্রিপরিষদ সদস্যরা চষে বেড়াচ্ছেন নির্বাচনী আসনগুলোতে। ভোটারদের কাছে টানতে তুলে ধরছেন সরকারের নানা উন্নয়ন। তবে নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা ধরে রাখতে ক্ষমতাসীন আফ্রিকান ন্যাশনাল কংগ্রেসকে কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে। অনিয়ন্ত্রিত অপরাধ, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বেকারত্ব এবং বিদ্যুৎ বিভ্রাট সহ নানা কারণে ভোট কমার আশঙ্কা করেছেন বিশ্লেষকরা। ক্ষমতাসীনদের ব্যর্থতা তুলে ধরে নতুন ভোটারদের কাছে টানতে কর্মসংস্থান বৃদ্ধি সহ নানা প্রতিশ্রুতি দিচ্ছে বিরোধী রাজনৈতিক দলগুলো। বিগত নির্বাচনগুলোতে আগ্রহ না থাকলেও এবার প্রবাসীরা ভোট দিতে যাবেন। থাকার পরিবেশ, কাজের বৈধতা সহ অপরাধ দমনে নতুন সরকার ভালো কিছু করবে বলে প্রত্যাশা দেশটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের। এই দক্ষিণ আফ্রিকা সরকার যেন নতুন করে যে আসবে সেই জন্য আমাদের কাগজটা শিথিল করে দেয়, আমরা যেন কাগজটা সবাই করতে পারি এবং আমাদের ওয়ার্ক পারমিট থাকা সুযোগ সুবিধা করে দেয়। আগামী নির্বাচনের মাধ্যমে যে সরকার আসতেছে দক্ষিণ আফ্রিকাতে, ওই সরকারের কাছে আমাদের একটাই প্রত্যাশা, যাতে আমাদের কাগজের যে ক্রাইসিসটা, এই ক্রাইসিসটা যাতে সমাধান করতে পারে। এএনসি রুলিং পার্টির যে আসনগুলো কমবে, এগুলোই বিরোধী দল ভাগাভাগি করে নেবে। আর সরকার যেভাবে কাজকাম চালায় যাচ্ছে তাতে আপাতত মোটামুটি সন্তোষজনক। লোডশেডিংটা কমে গেছে, কিন্তু আমার মনে হয় ২৩০টা আসনের থেকে হয়তো আরও প্রায় ২০টা সরকার হয়তো ভোট কম পাবে। দক্ষিণ আফ্রিকার জনসংখ্যা ৬,৯,৯,০০,০০০। এর মধ্যে মোট ভোটার ২,৭৬,০০,০০০। দেশটিতে নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা ১৬টি হলেও এবারে নির্বাচনে অংশ নিচ্ছেন 10টি দল। পার্লামেন্টের আসন সংখ্যা ৪০০টি। তবে সরকার গঠন করতে প্রয়োজন হবে ২০১টি আসন। মিজানুর রহমান রাসেল, সময় সংবাদ, দক্ষিণ আফ্রিকা।